শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনূস এখন বাংলাদেশের মূল অশান্তির কারণ। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছেন প্রায় 1 বছরের উপরে। এই 1 বছরে তার শাসনামল যতটা অবনতি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তীতে কোনো সরকারের অধীনে এতটা শাসনামল খারাপ হয়নি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকালকে 15ই আগস্ট ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। এই উপলক্ষে যারা বঙ্গবন্ধুকে পছন্দ করেন তারা অনেকেই বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল, অথচ সেই ব্যক্তিগুলিকে যেভাবে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে, এটা কোনো সভ্য সমাজের ইতিহাসে নেই। এটা পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে একজন মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদন করলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করবে। বঙ্গবন্ধু তো কোনো রাষ্ট্রদ্রোহী না, বঙ্গবন্ধু কোনো জঙ্গি না, বঙ্গবন্ধু কোনো রাজাকার না, অথচ এই মানুষটা, যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সেই মানুষটার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন যারাই করতে গিয়েছে তাদেরকে যেই ধরনের বেজ্জতি হতে হয়েছে তাতেই বোঝা যায় যে ইউনূস সরকার কতটা স্বৈরাচার। তো যারা এই বঙ্গবন্ধুর কে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল ধানমন্ডি 32-এ, সবাই তো গণপিটুনির শিকার হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল একজন রিক্সা চালক ভাই আজিজুল। এই আজিজুল তার রিক্সা চালানোর বহু কষ্টের টাকা দিয়ে একটি 400 টাকা দিয়ে ফুলের তোড়া কিনেছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য, অথচ তার ফুলের তোড়াটাকে যেভাবে ছিঁড়ে পিড়ে লন্ডভন্ড করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, সাথে রিক্সা চালক ভাইটিকে যেভাবে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলো, এটা কি ঠিক? এটা কি বাংলাদেশের নতুন স্বৈরাচারের আবির্ভাব? শুধু তাই না, এই রিক্সাওয়ালাটাকে হত্যা মামলা দেওয়া হলো এবং এই রিক্সাওয়ালা ভাইয়ের হত্যা মামলা দিয়ে আদালতে যখন তাকে উপস্থাপন করলো, তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় দিল। কি মর্মান্তিক ঘটনা এই ইউনূস সরকারের অধীনে। ইউনূস সরকারের অধীনে যতটা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, ঠিক ততটাই আইনের শাসনের অবনতি হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ হয়েছে, প্রকাশ্যে হত্যা হয়েছে, হাজার হাজার ধর্ষণ হয়েছে, ডাকাতি তো প্রতিদিন এভারেজ 50টা হয়ই পুরো বাংলাদেশ ব্যাপী, প্রকাশ্যে ছিনতাই, লুটপাট, দখলদারিত্ব, চাঁদাবাজি। এই ইউনূস সরকার এগুলোই থামাতে না পারলেও সে কোথায় কোথায় আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মানুষকে অত্যাচার করবে আর জেলে ভরবে, এর জন্য সে খুব স্ট্রিক্ট। এই রিক্সাওয়ালা চালক যে আজিজুলকে এই হত্যা মামলাটা দেওয়া হয়েছে, হত্যা মামলাটা হয়েছে 2024 সালের 4ই আগস্ট। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সশস্ত্র বাহিনী যেভাবে ছাত্রদের উপরে হত্যা চালিয়েছিল, এই অভিযোগে আরিফুল নামের একজন ছেলে পুলিশের গুলিতে হাসপাতালে যায় এবং 2 মাস পরে সে মৃত্যুবরণ করে। সেই আরিফের হত্যা মামলায় এই রিক্সাওয়ালা চালক ভাইকে ঢুকিয়ে দিল। তো বুঝতে পারেন কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচার এই ইউনূস সরকার। ইউনূস সরকারের অধীনে যতটা অপকর্ম হয়েছে, ততটা অপকর্ম বাংলাদেশের কোনো সরকারের অধীনে হয়নি। পৃথিবীর কোনো ইতিহাসে কি আছে যে আপনি একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন, তাকে পুলিশ অ্যারেস্ট করে হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠাবে? এই রিক্সাওয়ালা ভাইটার কি দোষ? রিক্সাওয়ালা ভাইটা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করতে আসছিল 8-10 জনের মতোই, অথচ তাকে যেভাবে গণপিটুনি দেওয়া হলো, শুধু তাকে না, ওখানে যে মহিলাগুলি গেল, মহিলাদেরকেও গণপিটুনি দিল, যে পুরুষরা গেল জামা টামা ছিঁড়ে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলো, আর পুলিশ তাই তামাশা দেখছে। এই ইউনূস সরকারের প্রশাসন তামাশা দেখছে। ইতিমধ্যে জানেন বাংলাদেশ ব্যাপী হাজার হাজার মিথ্যা মামলা, কিছু হলেই হত্যা মামলা দিয়ে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়ে তাদেরকে স্বৈরাচারের দোসর বানিয়ে জেলে সোপর্দ করে।
তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের যত ইতিহাসে সব সরকারের স্বৈরাচারের রেকর্ড পার করেছে এই জঘন্যতম ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পাওয়া একটা ব্যক্তিকে এত ভরসা করে বাংলাদেশের মানুষ তার উপর আস্থা রেখে এই যে ক্ষমতায় বসাইছে, অথচ ক্ষমতায় বসার পরে সে বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত নিরাশ করেছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষের নিরাপত্তা আজকে বিঘ্নিত। আপনি 2 লাখ টাকা নিয়ে বের হবেন, আপনার টাকার কোনো নিরাপত্তা নেই। আপনাকে প্রকাশ্যে যদি হত্যা করে জবাই করে রেখে কেউ চলে যায়, পুলিশ আসবে সবার শেষে, এসে আপনাকে নিয়ে যাবে। আপনি বাংলাদেশের ইতিহাসে কি আজকে থেকে 30 বছর আগে যেভাবে সরাসরি হত্যা করা হতো, এই ঘটনা কি 30 বছরের মধ্যে দেখেছেন বা 20 বছরের মধ্যে? আমি আওয়ামী লীগ সরকারের অধীনের পরে, মানে 2005-এর পরে এই ঘটনা কখনোই সরাসরি দেখি নাই যে প্রকাশ্যে মানুষকে হত্যা করে। অথচ এই ডক্টর ইউনূসের অধীনে প্রকাশ্যে মানুষকে জবাই করে, পাথর দিয়ে মেরে, ছুরি ঢুকিয়ে, গুলি করে হত্যা করছে। চাঁদা না দিলে বাসায় ভাঙচুর করে আসছে, চাঁদা না দিলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, চাঁদা না দিলে প্রবাসীদের স্ত্রীকে ধর্ষণ করছে, চাঁদা না দিলে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর করছে। এই কি ডক্টর ইউনূস? উনি তো মনে হচ্ছে যে বাংলাদেশে তাকে শান্তিতে নোবেলটাকে কেড়ে নিয়ে তাকে একটা অশান্তির নোবেল যদি থাকে ওইটা তাকে দেওয়া উচিত। পৃথিবীর কোথাও কি আছে একজন ব্যক্তিকে মানে ফুলের শ্রদ্ধা নিবেদন করলে তাকে অ্যারেস্ট করে হত্যা মামলা দিবে? কোথাও কিন্তু নাই। যদি আপনি এই যে মানুষগুলো শ্রদ্ধা নিবেদন করতে গেল তাদের যদি আপনি মানে গণপিটুনি দেন, সে পুলিশের কাছে সোপর্দি করেন, তাহলে কেন 15ই আগস্টের আগে আপনি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিলেন না কেন যে সতর্কবার্তা, কেউ মানে ধানমন্ডি 32 আসতে পারবে না, অথবা গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না? এটা যদি আপনি বলে দিতেন তাহলে তো কোনো মানুষ যেত না, অন্তত মানুষ সতর্ক থাকতো যে আমি ওখানে গেলে হয়তো বা আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি। কিন্তু আপনি যেই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটালেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যতটা অবনতি আপনি করেছেন, মানে আমি কখনো দেখি নেই। বাংলাদেশের সবচাইতে স্বৈরাচার বলা হয় শেখ হাসিনাকে, অথচ শেখ হাসিনার অধীনে শুধুমাত্র সে মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আর পুলিশে বিরোধী দলদের দমন পীড়ন ছাড়া সে যেভাবে এককভাবে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করেছে, মানুষ অন্তত শান্তিতে ছিল। রাস্তাঘাটে ডাকাতি হতো না, গণহত্যা হতো না, ধর্ষণ হতো না, এবং প্রকাশ্যে খুন হতো না, চাঁদাবাজি হতো না, দখলদারিত্ব হতো না বলতে একেবারেই হতো না যে তা না, কিন্তু এখনকার ইতিহাসে ঘটনা একেবারেই তুলনামূলক কম ছিল শেখ হাসিনার অধীনে এই ঘটনাগুলি। বিচার বিভাগের স্বাধীনতা তো একেবারেই হরণ হয়েছে। দেখেন, একটা মানুষ গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায় দেয়, এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো বিচারকরাও এখন মানে আতঙ্কে থাকে যে কি রায় দিয়ে দিব। কারণ একটা রায় দিলে তো তার চাকরিই থাকবে না, তাকে বিদায় করে দেওয়া হয়। তাই বিচারক ন্যায্য রায়টা অনেক সময় দিতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের হাতও বন্দি হয়ে গেছে। একটা সাধারণ মানুষ সে কখনো হত্যা যেতেই পারে না, অথচ মানুষটাকে হত্যা মামলা দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আপনি যেহেতু মামলা করবেন, আপনি একটা সঠিক মামলা করেন, সত্যি মামলা করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি একটা ব্যর্থ সরকার। আপনার মতো লোক কখনোই ক্ষমতায় বসা ঠিক না। এর জন্য ঠিক না কারণ আপনি দেশটাকে কখনো ঠিক মতো পরিচালনা করতে পারেননি। এই যে রিকশাওয়ালা আজিজুল ভাইয়ের প্রতি আপনি যেই নির্দয় ঘটনাটা ঘটালেন, যেই অন্যায়টা তার সাথে করলেন, এই লোকটার ঘামের দাম আপনাকে দিতে হবে। এই লোকটার সাথে যতটা স্বৈরাচারী মনোভাব আপনি দেখাইলেন, মানুষ বুঝতেই পেরে গেছে নব্য স্বৈরাচারের আবির্ভাব, নব্য স্বৈরাচার ইউনূস। আপনি খুব শীঘ্রই নেমে যাচ্ছেন মিস্টার ইউনূস সাহেব। আপনি একজন ব্যর্থ এবং জঘন্যভাবে দেশ পরিচালনা করছেন। আপনাকে ধিক্কার দেওয়া ছাড়া সাধারণ মানুষের আর কিছুই নাই। আপনি কিছু হলে মুখের ভাষা কেড়ে নেন, কিন্তু বেশি দিন কেড়ে নিতে পারবেন না। শেখ হাসিনার চেয়েও খারাপ পতন হবে আপনার।